নিজ জীবন থেকে বলছি, হযরত ইসমাঈল জবিহুল্লাহর গলা না কাটার পরেও প্রত্যেক বছর সামর্থ্যবানরা 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার গরু, 20 লাখ টাকার গরু ঈদুল আজহায় কোরবানি করতে হয়। এই কারবালাই তো ইমাম হোসেনের গলা কেটেছে, আলী আসগরের গলা কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, কাসিম ইবনে হাসানের গলা কেটেছে, আব্বাস আলমদারের গলা কেটেছে। 72 জনের গলা কাটা, রক্তের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ঠিক না? तुझे सलाम मेरे हुसैन, तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या, और झूम झूम के बोलो अस्सलाम या हुसैन।
إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. وأيضا قال الله تعالى في مكان آخر يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. Please, I would like to say, please, all of you sit down, stop your mobile phone. Totally concentrate. আমি সেই দুপুর দেড়টায় ক্লাসে ঢুকেছি, জোর করে 5টায় ক্লাস শেষ করেছি। শেষ করে 6টায় টান দিয়ে স্টেজে আমার শরীর আমাকে বলছে প্লিজ ঘুমান, কিন্তু আমার ইসলাম দ্বীন মাযহাব মিল্লাত আমাকে বলছে গাড়ি চালান। কথা কি বুঝতে পেরেছেন? শরীর বলছে আপনি একটু ঘুমান, আর আমার মাযহাব মিল্লাত হুসাইনিয়ত আমাকে বলছে গাড়ি চালান। আমার গাড়ি কিভাবে চলেছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে হবে। এটা কি কোনো আসলে গাড়ি নাকি ড্রাইভার অনেক রিস্ক নিয়েছে। যাই হোক, তারপর আল্লাহ এনেছেন, আপনাদের সাথে আমার সম্পর্ক বহুত গভীর, ঠিক না? সেই কারণে এত বৃষ্টির পরেও আপনারা জানলাই I am so grateful to all of you. আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। সকলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا نكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার আমরা বাইরে যাও আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা কি করে আরেকবার মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের সবার উচিত আজকে যার স্মরণে এই মাহফিল হচ্ছে তাকে সালাম দেওয়া। আমরা সবাই মিলে একটু সালাম দেব মহব্বতে। মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, বলো আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া, বলো ঝুম ঝুম কে বলো আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, ইমাম হুসেন আসসালামু আলাইকুম ইমাম হুসেন। এটা বলতে রমজান সাথে আমার তো এক্সপেরিয়েন্স আছে, কয়জন আওয়াজ করতেছে কয়জন করতেছে আমি তো বুঝতে পারতেছি।
প্লিজ সবাই মিলে বলুন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন আসসালাম ইয়া হুসাইন जिनको धोखे से तूफा बुलाया गया जिनको बैठे बिठाए सताया गया जिनको बैठे बिठाए सताया गया जिनके बच्चों को प्यासा रुलाया गया जिनके गर्दन पे खंजर चलाया गया उस हुसैन इब्ने को सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिसने हक करबला में अदा कर का वादा वफा कर दिया अपने नाना का वादा वफा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सब सुफर्दे खुदा कर दिया उस हुसैन इब्ने को सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाह আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যখন এই মুহররম মাসে বিশ্বের বহু বড় বড় মুসলিম কমিউনিটিতে ইমাম হুসাইনের স্মরণ হচ্ছে না বাংলাদেশের বহু মসজিদে এই এক মাস ইমাম হুসাইনের শানে এক লাইনও বলা হবে না সেখানে আমাদের মসজিদে শুহাদায়ে কারবালার আলোচনা চলছে সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে ওই নবীজির নূরানী রওজায় লক্ষ কোটি দরুদের হাদিয়া পেশ করছি যে নবীজি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের হাত ধরে দুই হাতে দুজনকে ধরে বলেছেন মান আহাব্বা হাযাইনে ফাকাত আহাব্বানি যারা এই দুজনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে ফামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা এই দুজনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে আর যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার
জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, চট্টগ্রামে যদি আপনি যান আপনি দেখবেন কারবালার মাহফিল কাকে বলে। সদাই কারবালার স্মরণে যে মাহফিল জমিয়তুল ফালাহ হয়, গত পরশুদিন আমি আলোচনা করছিলাম আন্তর্জাতিক সদাই কারবালা মিনিমাম 10 কোটি টাকা খরচ করে। এরপরে চট্টগ্রাম, পটিয়া, রাউজান, চন্দনায় 10 দিন সব জায়গায় চলছে। কেন করি? নামাজ পড়লে জান্নাতে যাব ইনশাআল্লাহ জানি, তবে কোন কামরায় যাব জানি না। রোজা রাখলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, সব ঠিক থাকলে, তবে কোন রুমে থাকবো জান্নাতের এটা জানি না। হজ করলেও জান্নাতে যাব, যাকাত দিলেও জান্নাতে যাব, তবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সাথে যদি আহলে বাইত রাসূলের মুহাব্বতকে সঙ্গী করা যায়, জান্নাতে যাব। নবী যেখানে আমরাও সেখানে। কথা বল ঠিক কি না? এটা মাথায় নেন ইনশাআল্লাহ। আমিন। এই কথা মাথায় নিলে এই মাহফিল ভবিষ্যতে আরো বড় হবে। কথা বল ঠিক কি না? আমরা কারবালার মাঠে যেতে পারি নাই, কিন্তু কারবালাকে আমরা ভুলতেও পারি নাই। মাঠে যেতে পারি নাই কিন্তু ভুলতেও পারি নাই। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। ইমাম হুসাইনের শুকরিয়া আদায় করতে গিয়ে আপনি যদি ওই গাবতলির সমস্ত পশু জবে করে দেন, তার কোনদিন সুদ হবে না। হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের উপরে তলোয়ার চলেছে, কিন্তু গলা কাটে নাই। ঠিক কি না? কথা বলে গলা কাটে নাই, আল্লাহ কাটতে দেন নাই। কারণ একজনের গলা বাঁচিয়ে আল্লাহ নূরে মুহাম্মাদীকে বাঁচাবেন, একজনের গলা কেটে আল্লাহ দ্বীনে মুহাম্মাদীকে বাঁচাবেন। ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলা কেটেছে, তো যার গলা কাটে নাই নবী হিসেবে ওনার মকাম বহু বলে, ওনার সাথে কোনো কম্পেয়ার করা যাচ্ছে না। জাস্ট মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি, হযরত ইসমাঈল জবিহুল্লাহর গলা না কাটার পরেও প্রত্যেক বছর সামর্থ্যবানরা 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার গরু, 20 লাখ টাকার গরু ঈদুল আজহায় কোরবানি করতে হয়। এই কারবালাই তো ইমাম হুসাইনের গলা কেটেছে, আলী আসগরের গলা কেটেছে, আলী আকবরের গলা কেটেছে, কাসেম ইবনে হাসানের গলা কেটেছে, আব্বাস আলমদারের গলা কেটেছে। 72 জনের গলা কাটা, রক্তের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ঠিক না? তাহলে বুঝতে হবে বৃষ্টি না, তুফান, যত বাধা আসুক হুসাইনীদেরকে আটকানো যাবে না। 1 নাম্বার কারণ, এই প্রোগ্রাম করব জান্নাতে নবীর সাথে থাকার জন্য। 2 নাম্বার কারণ, এই প্রোগ্রাম করব কারবালার শুকরিয়া আদায় করার জন্য। 3 নাম্বার কারণ, এই প্রোগ্রাম করব শিয়া এবং খারেজি 2 মতবাদের জবাব দিয়ে আহলে সুন্নাতের সঠিক আকীদা প্রচার করার জন্য। কথা বুঝেন না? একদল হলো শিয়া, মুহররম মাসে 2 দল গরম, 2 দল গরম মুহররম মাসে। একদল শিয়া আর একদল খারেজি। শিয়ারা মুহররম আসলে
এমন ভাবে হুসাইন হুসাইন করবে যেটা আহলে সুন্নাতের বাউন্ডারি ক্রস করে ফেলবে। আমরা জি হলে ঠিক হলে জি বলবেন, বেঠিক হলে বেঠিক বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বলতে হবে ভাই। আমার বাপ হয় না, ঠিক কিনা কথা বল। শিয়ারা বাউন্ডারি ক্রস করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত দেখাতে চায়, আর খারেজিরা বাউন্ডারি ক্রস করে বেয়াদবি করতে চায়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা বাউন্ডারির ভিতরে থেকে কোরআন এবং সুন্নাহর ভিতরে থেকে আহলে বাইতের স্মরণ করে। আপনি যদি এই প্রোগ্রাম না করেন তাহলে আপনার এলাকায় হয়তো শিয়া অথবা খারেজি একজন না একজন হিন্দুর উৎপেতে বসে আছে, যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে। শিয়াদের অ্যাটাক হেসে হেসে, শিয়াদের অ্যাটাক কিরকম? হেসে 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 অ্যাটাক, হেসে হেসে আপনার সাথে ঘুমাবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে খাবে, আপনার সাথে বাজারে যাবে, আপনার বন্ধু, কিন্তু সে যে ভিতরে ভিতরে শিয়া আপনি বুঝতেই পারবেন না, ঠিক না? আর খারেজি দেখলেই বোঝা যাবে, আপনি দেখলে বুঝবেন। তো আমরা কিভাবে করি? শিয়ারা এই মাসে শুধু হুসাইন, শুধু হুসাইন, শুধু হুসাইন, হাসানকে তারা স্মরণ করে না, অথচ শহীদ দুজনেই হয়েছে, একজন শাহাদাত সিররি আর একজন শাহাদাত জাহরি, একজনের শাহাদাত ওপেন আর একজনের শাহাদাত গোপন। সুবহানাল্লাহ। গোপন মানে ইমামে হাসান পাককে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে, ইমাম হোসেন পাক ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন। তাহলে আমরা শুধু হুসাইনি না, একদল এই মাসে ছুরি পিঠে মেরে মেরে হাই হুসাইন হাই হুসাইন করবে, তাজিয়া মিছিল করে করে, কথা বলে ঠিক কিনা? কি করে করে? তাজিয়া মিছিল, তাজিয়া মিছিল করে করে। আজকে একটা ভিডিও দেখেছি এআই দিয়ে বানানো, তারপর মেসেজটা ভালো ছিল, কতগুলো লোক ঢোল বাজাচ্ছে, কি ঢোল তবলা নাচ গান রং তামাশা, পুরুষের নামে নাচানাচি, মাজারের নামে লাফালাফি, ওলির নামে ভণ্ডামি, ওয়াজের নামে নাচানাচি, জিকিরের নামে কুঙ্কা আওয়াজ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কোন ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদেরকে মাজার পূজারি, ভণ্ড এগুলো বলার কোনো সুযোগ নাই। আমরা নিজেদের ভিতরে আমাদের সাইনবোর্ডটা নিয়ে কতগুলো জিকিরের নামে কুমুকু করতেছে, কোটাকুটি করতেছে, লাফালাফি করতেছে, চাপাচাপি করতেছে, ওদেরকে স্পষ্ট বয়কট করেছি আমরা। আপনারা করতে পারছেন কিনা আপনারা জানেন, আমরা করেছি। আল্লাহ জিকির হবে স্পষ্ট, ঠিক কিনা কথা বলে? কতগুলো বন্ধ বের হয়েছে। এরপরে বাজারের নামে, পুরুষের নামে অনুষ্ঠানে আল্লাহর আলোচনা, আল্লাহর জিন্দেগির কথা হবে, সেখানে নারী আর পুরুষ একসাথে চলাফেরা করতে পারে না, ঠিক পুরুষের মধ্যে কোনো মেলা বসতে পারে না, লিপস্টিকের দোকান থাকতে পারে না, ক্লিয়ার কনসেপ্ট। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সাজে, ঠিক কিনা বলেন না? ভণ্ডরা সুন্নি সাজে। তো মুহররম উপলক্ষে একদল যুবক ঢোল বাজাচ্ছে, তখন এক যুবকের বন্ধু দৌড়ে এসে বলে, দোস্ত তোর বাপ মারা গেছে। সে ঢোল ফেলে দিয়ে দৌড় দিচ্ছে, তখন বন্ধু বলছে, তুই একা যাচ্ছিস কেন? ঢোল ঢোল সব নাও। ওই কিনলে ওই কেন তোর ঢোল বাজাবে তোর বাবার আশেপাশে? নাউজুবিল্লাহ। আমাদের দেশে একদম ভণ্ড ছিল, আপনাদের আশেপাশে আছে আছে মরণকালে ঢোল বাঁশি বাজাই, সেই নাকি আবার শরীরে পাইতেছে না, বুঝতুল ভণ্ড, ঠিক কিনা কথা বলে? একদম রিয়েল কাঁচা ভণ্ড।
এই কথা তো ঠিক কি না? অনেকে মনে করেন যে আমরা তার রূপে না না 100% তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না কথা? ক্লিয়ার? তো বলতেছে দোস্ত ঢোল সব হয়ে যাচ্ছ, তোর বাবার পাশে বাজাবি না? নাউজুবিল্লাহ বলে কি বলিস? আমার বাবা মারা গেছে, ঢোল বাজাবো? তোর বাপ মারা গেছে, ঢোল বাজাতেছস না? ইমাম হোসেনের ওফাত দিবসে ঢোল কেন বাজাচ্ছিস? ঠিক কি না কথা? এই শিয়ারা এগুলো করে ভাই হোসেন করবে নাউজুবিল্লাহ ঢোল কারবালার মাঠে এজিদরা ঢোল বাজাইছিল, হোসাইনিরা না। তো আমরা হাই হোসাইন করি না, আমরা হলাম হাসানি হুসাইনি। বলেন আমরা কি আমরা শুধু হাসানিও না শুধু হুসাইনিও না, আমরা হাসানি হুসাইনি। তো হাসানি में কেন ইমাম হাসান হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা তার বিরোধিতা করব না। ইমাম হোসেন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমরা এজিদকে নামাজি বানাইতে পারবো না। ঠিক কি না কথা বলে? এজিদকে আমরা নামাজি বানাইতে পারবো না ক্লিয়ার কনসেপ্ট। আমি আয়াত বলেছি আল্লাহ তাআলা আমার কোরআনে মুর্শিদ করিম اولاد رسول আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব আল্লাহ মুক্তা জিল্লুল আলিম দোয়ায় কালিমাতুল হক সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন আমিন। আমার ধারণা আমি কিস করে দিলে তোমাদের মনে থাকে? কষ্ট দিয়ে ফেলছি না, আমি তো শুরু থেকেই দেখতেছেন সুন্দর বাড়ি না আশাইতে পারি শুধু এভাবে বলতে থাকি। এরপর হলো নাহার নাহার মানে কোরবানি। কোন কোরবানি? এটা কোন কোরবানি না, নাহারের স্পেসিফিক অর্থ হলো ওট কোরবানি। সুবহানাল্লাহ 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 এই সাউন্ড সিস্টেম ওটা আছে, সাউন্ড সিস্টেম আছে আছে একটু কম অবস্থা বানাই দিও। সত্যি গান থেকে প্রত্যেকবার আমাদের কিছু জিনিসটা কি লাগে বলতে সাউন্ড সিস্টেম একটু সাউন্ড বাড়ান। মারহাবা বলেন মারহাবা। নাহার মানে হলো ওদের গলায় দূর থেকে একটা কিছু মেরে শুধু দেখাই দিচ্ছে আল্লাহ 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 এরকম দেখেন ওলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের ওয়াজ বড় কথা সুবহানাল্লাহ। ওরা জানে এভাবে দূর থেকে ওদের গলায় একটা কিছু মেরে দিলেন ছুরির মতো ছোট, এরা মাঝখানে আমাকে ওদের গলাটা জাগা মতো কেটে যাবে, কারণ সাথে সাথে সমস্ত রক্তগুলো গড়গড় করে বের হয়ে যাবে, ওটা পড়ে যাবে, এটাকে বলে নাহার। সুবহানাল্লাহ আর যদি বলেন না ভাই সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম জবে করে কন্ট্রোনালি খাদ্যনালী, এরপর একটা যে কোনটা রকম, কিন্তু অন্যান্য ধর্মে আপনি দেখবেন এক কোপে নাউজুবিল্লাহ কথা কোনো ঠিক কিনা বলে এক কোপে নাউজুবিল্লাহ আল্লাহ সিডান বডি সেগুলো নাউজুবিল্লাহ ঠিক কিনা কথা, এটা কখনোই স্বাস্থ্যসম্মত না, হারাম ইসলাম ধর্মীয় সম্মত তো নয়, মানবিক দিক থেকে জুলুম। মেডিকেল সায়েন্স বলছে এটা স্বাস্থ্যসম্মত না। কেন? যখন আপনি পশুর গলা শুধুমাত্র কন্ট্রোনারি আর খাদ্যনালী আর দুইটা রোগ থেকে একটা রোগ থাকেন, এদিকে মেরুদণ্ডের ভিতরে যে রোগ আছে স্পাইনাল কর্ড বলা হয়, এটা যখন ঠিক থাকে তখন স্পাইনাল কর্ড ব্রেইনে সিগন্যাল দেয় যে তোমাকে কাটা হয়েছে, ব্রেইন তখন ফুসফুসে সিগন্যাল দেয়, ফুসফুস তখন চাপ দিয়ে সমস্ত রক্তগুলো বের করে দেয় শরীর থেকে। এখন আপনি যখন গোটা কেটে ফেলবেন, কোরআন
বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু। বিজ্ঞান যেখানে বলছে আই এম সরি, হাদিসে নববী সেখান থেকে স্টার্ট হয়েছে। আপনি যখন পশুটাকে ডিরেক্ট কেটে ফেললেন দুর্দৌল সহ, তখন আর সিগন্যাল দেওয়ার সুযোগ নাই। রক্ত চামড়ার ভিতরে ভিতরে বসতে বসতে রয়ে গেছে, ওখানে সমস্ত রোগ জীবাণু রয়ে গেছে। কারণ রোগ জীবাণুটাকে রক্তে বসতে না, পেটের কথা বলে না। তো ওদের রক্তগুলো সব বের হয়ে যাওয়ার নাম কোরবানি। ওই রক্ত কি হালাল না হারাম? ওই রক্ত কি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? তাহলে একজন মুসলমানের শরীর থেকে হিংসা বের হয়ে যাওয়ার নাম কোরবানি, নিন্দা বের হয়ে যাওয়ার নাম কোরবানি, ঈগল বের হয়ে যাওয়ার নাম কোরবানি, চুগলখড়ি বের হয়ে যাওয়ার নাম কোরবানি, সুদ বের হয়ে যাওয়ার নাম কোরবানি, ঘুষ বের হয়ে যাওয়ার নাম কোরবানি, অন্যায় বের হয়ে যাওয়ার নাম কোরবানি। শরীরের ভিতরে হারামের যত কিছু আছে সব বের করে ফেলার নাম হলো কোরবানি। ইমাম হুসাইন আমাদেরকে কোরবানি শিখিয়েছে। হাসতে শেখান নাই, স্যাক্রিফাইস করতে শিখিয়েছে। আজকে যদি কারবালা না হতো, 14 গ্রামের মোড়েও শরাবের ওপেন দোকান থাকতো। আজকে যদি কারবালা না হতো, ওই দৌলতুল্লাযীনা ইউবাইউনাকা, হাবিব নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। সুবহানাল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর কারবালা কি? আমাকে যদি বলেন হোয়াট ইজ কারবালা, মাওলানা সাইদুল আবেদিন কারি এক্সপ্লেইন দ্য কারবালা ইন এ সেন্টেন্স। এক বাক্যে বলেন কারবালা কি? আমি বলবো কারবালা হলো নো কম্প্রোমাইজ, আপোষহীনতার নাম হলো কারবালা। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা। এটা শুধু আকীদার ক্ষেত্রে না, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, অফিসিয়াল, পারিবারিক, মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক, প্রত্যেকটা জায়গায় অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলে সে হুসাইনি, অন্যায়ের পক্ষে যে কথা বলে সে এজিদি। ক্লিয়ার বিষয়। প্রত্যেক বছর মুহররম মাস এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে, ও মুসলিম, তুমি বোধহয় আপোষ করতেছো, তুমি বোধহয় মেনে নিচ্ছ তোমার বন্ধুর সাথে যে জালেম, তোমার অমুক বন্ধু যে কাফের, তোমার অমুক বন্ধু যে মুনাফিক, 10 টাকার জন্য হাত দিয়েছো, 20 টাকা দিয়েছে আরেক জায়গায় দিয়েছো, 30 টাকা দিয়েছে আরেক জায়গায় দিয়েছো। কেন তুমি কারবালার ইতিহাস জানো না? ইমামে হুসাইন একটু করে হাতটা দিলে, এজিদের হাতে হালকা করে লাগাইলে, ওনার কদমে ধন, দৌলত, ইজ্জত, সম্মান, ঘর বাড়ি, টাকা পয়সা, দাস দাসী সব ইমাম হুসাইনকে দিল বলে ইয়াজিদ ঘোষণা দিয়েছে। বলেছে আপনি শুধু চুপ করে থাকেন, সব আপনাকে দেব, আমাকে একটু জি বলে, শুধু জি, আর কিছু লাগবে না। কিন্তু ইমামে হুসাইন বলে না, এই হাত আমি ইয়াজিদের হাতে দেব না। কেন দেবেন না? কারণ হাতের মালিক তো আমি না, এটা আমার একার হাত না। এই
এই হাত যদি আমার নিজের একার হতো আমি নিয়ে দিতাম। তো এই হাত কার? পরে এই হাতের উপরে আছে সিদ্দিকে আকবরের সাদাকতের হাত, আছে ফারুকে আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাদাকতের হাত, আছে মওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন বাতিল, কোন মুনাফিক, কোন বেঈমান, কোন শুকর, কোন বিষ্কুর, কোন জাকাতুল, কোন জলিলের হাতে দেওয়া যাবে না। ঠিক কি না? আমাদের যুব সমাজ কোথায় কোথায় আপনার সম্পর্ক, কার কার সাথে আপনার সম্পর্ক? তরুণ প্রজন্ম আপনাদের কষ্ট হয়ে গেছে তো? বলি শুরু, আল্লাহুম্মা Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah joy subhanallah walhamdulillah la ilaha illallah কারবালার প্রথম শিক্ষা হলো কোন অন্যায়ের সাথে আপোষ না করা। কথা ক্লিয়ার করে জোরে বলেন তো। সে অন্যায়কারী যত বড়ই হোক, তার পাওয়ার যতটুকুই হোক, তার সাথে আপোষ না করা হলো কারবালার প্রথম শিক্ষা। দুই, কারবালার তৃতীয় শিক্ষা হচ্ছে কোরবানি। সুবহানাল্লাহ, স্যাক্রিফাইস। বলেন কি? স্যাক্রিফাইস। বলেন কি? স্যাক্রিফাইস, আত্মত্যাগ। কোরবানি না হলে মসজিদটা হতো না। কোরবানি না হলে মাদ্রাসা হতো না। কোরবানি না হলে মাহফিলটা হতো না। কোরবানি না হলে ইসলাম 14 গ্রামে আসতো না। কোরবানি না হলে আমার মাথায় টুপি হতো না। কোরবানি না হলে আপনার মুখে দাড়ি থাকতো না। কোরবানি না হলে আমরা ঈদুল ফিতর পেতাম না। কোরবানি না হলে আমরা ঈদুল আযহা পেতাম না। কোরবানি না হলে আমরা মায়ের মর্যাদা বুঝতাম না। কোরবানি না হলে আমরা টোটাল কোরআন, ইসলাম, ঈমান, রহমান কিছুই চিনতাম না। কোরবানি। বলেন কি? কোরবানি। আসলে কি? কোরবানি। স্যাক্রিফাইস। তাহলে যারা স্যাক্রিফাইস করে তারা চির অমর হয়ে থাকে। এই মসজিদের জায়গা যিনি দিয়েছেন, ওনার জন্য আমাদের কারো দোয়া করতে হবে? হবে না, কোনদিন দোয়া করতে হবে না, প্রয়োজনই নাই। প্রতি সিজদায় দোয়ার একটা মেশিন ঢুকে গেছে কবরে। ঠিক কিনা বলে? এই মসজিদের তলে দিয়া দোয়ার একটা মেশিন, ওই যে আমরা পানি যখন সেচ করি পুকুর থেকে একটা মেশিন ছেড়ে দিই না, পানি সব হইয়া নদীতে ফেলে দেয়, খালে। এই মসজিদের জায়গা দিয়ে দিয়েছেন, মসজিদ থেকে সোজা একটা এরকম নল নাসি ওনার কবরে। কবর কোথায় গেল? পাশে 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 মসজিদের পাশে। এখানে 5 কিলো না, এই 5 কিলো না, সে ছোট বড় করা কি লাগে না। তাইলে যতবার আযান হচ্ছে ততবার ডুবতেছে, যত ইকরামত তত প্রবেশ করছে, যত নামাজ, যত দুরূদ, যত জিকির যা মসজিদে হচ্ছে, আমি যা কথা বলতেছি প্রত্যেকটার একটা সওয়াব ওনার কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ।
কোরবানি দিয়েছেন একবার। আল্লাহু আকবার। আচ্ছা চলো বলেন ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গলা কোরবানি দেন না, জায়গা কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা তাইয়্যিব শাকির রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। একবার এসে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। পাকিস্তান থেকে 14 গ্রাম আসা একটা কোরবানি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবানির বিনিময়ে আজকে গাছবাড়িয়া গাউসিয়া তাইয়্যিবিয়া আলিম মাদ্রাসা দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। সেজন্য আপনার জীবনে ইসলামের জন্য যা যা কোরবানি দিবেন তা তা আপনি হাসরের মাঠে গনে গনে বুঝে নেবেন। কয়েকদিন আগে পশু কোরবানি দিয়েছেন, কেউ গরু, কেউ মহিষ, কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ দুব্বা, এগুলো সব হাসরের মাঠে আপনি যদি অন্তর থেকে কোরবানি দিয়ে থাকেন, দেখবেন আপনাকে পুলসিরাত পার করানোর জন্য পশুগুলো হাজির হয়ে বসে আছে, বলবে উঠেন আমার কাঁধে করে আপনাকে পুলসিরাত পার করাই দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে আমার যুবক ভাইদের দিকে একটু এডুকেশনাল কিছু কথা দিকে যাই। তা ঠিক কোরআনুল কারীমের কোরবানি সম্পর্কে 4টা শব্দ। কয়টা? 4টা। আসলে কয়টা? 4টা। 4টা শব্দ দিয়ে আমরা ওয়াশের হয়ে যাবে। কয়টা শব্দ বললাম? 4টা। একটা হলো কোরবান। সুবহানাল্লাহ। আসলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা শব্দ এসেছে কোরআনুল কারীমে স্যাক্রিফাইস সম্পর্কে, যে শব্দটা হলো কোরবান, যেটা আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইজ তাররাবা কোরবানান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরবান। এরপরে কোরআনে এসেছে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কোরবানি এসেছে। কুল হাবিব আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। সুবহানাল্লাহ। এখানে কোরবানি এসেছে আরবিতে নুসুক। সুবহানাল্লাহ। কি এসেছে বলেন না ভাই? নুসুক। আরবিতে বলেন কি? নুসুক। এরপর কোরআনুল কারীমে এসেছে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। বলেন না ভাই সুবহানাল্লাহ। ওখানে কোরবানি শব্দ এসেছে। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? আল্লাহ বলছে আমার নিদর্শন হলো হারাম মাস। হারাম মাস হলো 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হলো আল্লাহর নিদর্শন। ও আল্লাহ তোমার কি আর কোন নিদর্শন আছে? আল্লাহ বলেন আছে। কি? ওয়ালাল হাদিয়া, হাদি। হাদি কোরবানির পশু হলো আমি আল্লাহর নিদর্শন। ও আল্লাহ তোমার কি আর কোন নিদর্শন আছে? আল্লাহ বলে ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলায় যে রশিটা আছে ওটাও আমি আল্লাহর নিদর্শন। আর তো বলতে হয় সুবহানাল্লাহ। হায় হায় হায়। তাইলে কোরবানির পশু এটা যখন বাজারে ছিল তখন সেটা খামারের পশু, এটা যখন একরুতে ছিল তখন সেটা একরুর পশু, এটা যখন বিলে ছিল তখন সেটা বিলের পশু, এটা যখন ঘরে ছিল তখন সেটা ঘরের পশু, এটা যখন ঈদুল আজহার জন্য কিনা হলো এটা হয়ে গেল কোরবানির পশু। এটা দিয়ে আর কোনো খেদমত নেওয়া যাবে না, এটা দিয়ে চাষ করা যাবে না, এটার কাঁধের উপরে মাল নিয়ে বোঝাই করা যাবে না, কারণ এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শুধু এটা না, এটার গলার রশিটাও আল্লাহর নিদর্শন। তাহলে ভাই আপনি বলেন না কেন হোসেন হোসেন করব না? কোরবানির গরুর গলায় রশি যদি আল্লাহর নিদর্শন
আপনি কি বলবেন? নবীজি নামাজে হুসেন এক আল্লাহ বলে হাবিব উঠা যাবে না, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা বেড়ে যাবে। আল্লাহ উঠবো না কেন? কারণ হুসাইন কাঁদে। তো হুসাইন কাঁদে কি হয়েছে? হুসাইন পড়ে গেলে হুসাইন ব্যথা পাবে, হুসাইন ব্যথা পেলে আল্লাহর কুদরতের হৃদয়ে ব্যথা পাবে। সেজন্য উঠা যাবে না আল্লাহ। তাহলে বলেন হুসাইন কি আল্লাহর নিদর্শন নয়? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। যাকে নবীজি কাঁধে নিয়েছে, যিনি মিম্বরে যখন এসেছেন, আমার নবীর খুতবা ছিল অন্য কিছু, উনি আসার পরে খুতবার টপিক হয়ে গেছে উনি। আমি আগেও এই মিম্বরে কথা বলেছিলাম, খুতবার মধ্যে কি হচ্ছে? নবীজি বলছেন, আমি কি বলবো না বাবার দিক থেকে কে সেরা? আমি কি বলবো না মায়ের দিক থেকে কে সেরা? আমি কি বলবো না নানার দিক থেকে কে সেরা? আমি কি বলবো না নানির দিক থেকে কে সেরা? আমি কি বলবো না চাচার দিক থেকে কে সেরা? আমি কি বলবো না চাচির দিক থেকে কে সেরা? আমি কি বলবো না ফুফুর দিক থেকে কে সেরা? আমি কি বলবো না খালার দিক থেকে কে সেরা? হ্যাঁ, আমি বলবো যে সব দিক থেকে সেরা সে হলো হুসেন, হুসেন, হাসান, হাসান, হুসেন, হুসেন। ভাই, গরুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, আল্লাহর ওলিরা কি আল্লাহর নিদর্শন হবে না? হবে ভাই, হবে না, হবে না, হবে না। হবে গরু কি কাউকে মুসলমান বানাতে পেরেছে? না গরুর কথায় কি কেউ মুসলমান হয়েছে? গরুর কথায় কি কেউ ঈমান এনেছে? গরু কি কাউকে কালিমা পড়িয়েছে? আল্লাহর ওলিরা কি কাউকে কালিমা পড়িয়েছে? জি জি জি, আল্লাহর ওলিরা কি কাউকে মুসলমান বানিয়েছে? শাহজালাল ইয়ামানি কি কাউকে ঈমান আনার ব্যবস্থা করেছে? শাহ পরাণ করেছেন, শাহ সুলতান বদরি করেছেন, সুলতান রুমি করেছেন। আরে ইনারা তো কালিমার দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে এমন এমন ওলি ছিল যার চেহারা দেখেই কালিমা মুখ দিয়ে বের হয়ে যেত। এক যদি বলেন কে? দাতা গঞ্জ বক্স। সুবহানাল্লাহ अल्लाहू अकबर बोले ना भाई, क्या मोहब्बत का बाजार आपने चालू कर दिया। झूम से बोलना सुभान अल्लाह। दाता गंज बख्श नाहुई रहमतुल्लाह ওনাকে দেখলেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যিনি দেখতেন উনি কালিমা পড়া শুরু করে দিলেন। তখন মামলা করা হয়েছে কোর্টে ওনার বিরুদ্ধে। এই লোক খালি মানুষকে চলে মুসলমান জোর করে করে মামলা করছে একজনকে, উনি হাসতেছে, ঠিক আছে চল করে চল। যখন কোর্ট বিল্ডিং এ গেলেন, শুনানির দিন, উনি কাট করে, তখন জাজ বলছে আপনি নাকি জোর করে করে কালিমা পড়ান। উনি বলতেছেন তাই নাকি? তাহলে আমি কি কোর্ট বিল্ডিং এর ছাদকে কালিমা পড়তে বলেছি? এই কথা বলার সাথে সাথে ছাদ থেকে কালিমার আওয়াজ শুরু হয়ে গেল। উনি বলতেছেন এই কোর্ট বিল্ডিং এর ভিতরে আপনার সামনে যারা বসে আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত উকিল বসে আছে, যত মানুষ বসে আছে, আমি কি কাউকে কালিমা পড়তে বলেছি? তখন সবাই জামাতে পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দাতা গঞ্জে বক্স আঙ্গুলকে আনতে আনতে এভাবে জাজের দিকে আঙ্গুল নিয়ে গেছে, জজ সাহেব আমি কি আপনাকে কালিমা পড়তে বলেছি? তখন জজ পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর নিদর্শন পশু গরু মহিষ বলে ওটা দিয়ে কাজ করাইতে পারবি না, কারণ ওটা আমার নিদর্শন হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে গরুকে যদি
আল্লাহর নিদর্শন হওয়ার কারণে সম্মান করতে হয়। শাহজালালের মাজার কি ভেঙে দেওয়া যাবে? নাউজুবিল্লাহ। না না কেন মাজার ভাঙবেন না? না কি বলেন? এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে কিছু ভাইরা মাজার ভেঙে ফেলতে চাচ্ছে। নাউজুবিল্লাহ। আমি বলি ভাই মাজার ভাঙিয়েন না, মাজারের চারপাশে ভাঙনের কলিজা ভেঙে দেন। আর তবে ওঠে কেন? মাজার জিয়ারত করবে, ইনশাআল্লাহ। আমিন। মাজার আছে বলে কত যুবক টুপি মাথায় দিয়েছে। সে যাচ্ছে সিলেটে পিকনিকে, সে পরতো 3/4 প্যান্ট আর টি-শার্ট, কিন্তু যখন বলছে আমরা একটু শাহজালালের জিয়ারত করব, আল্লাহু আকবার। তখন সে মাকে বলছে একটা টুপি দাও। তুমি বার্সেলোনার প্লেয়ার ক্রিস্টিয়ানো সারাদিন তোর গায়ে নেইমার আর মেসি ছাড়া কিছু নেই, তুই আবার টুপি বুঝতেছস কেন? কয় শুনেছি আমাদের গাড়ি নাকি শাহজালালের মাজারের গেটে গিয়ে থামবে, একটা টুপি দেন। আর কি লাগবো? বাবার পাঞ্জাবি আছে এগুলো আল্লাহর কোনায়, কয় একটা পাঞ্জাবিও দিলেন মাজারে যাবো তো। সে জিন্সের 3/4 পরতো আর টি-শার্ট পরতো, যাইতো বিছানা কান্দি, যাইতো জাফলং, যাইতো ওই টাঙ্গু আর হাওড়ে, ঠিকই না কথা বলে? কিন্তু যখন ব্যানারে লিখে দিয়েছে সিলেট সফর আর মাজার জিয়ারত, তখন সে বলছে না ভাই পাঞ্জাবি পড়তে হবে, টুপিটাও দিতে হবে। গাড়ির ভিতরে মাইকে এতক্ষণ বাজার কথা ছিল ও মেরে মুন্নি আই তুলে সিন্নি, কিন্তু যখন মাজারের জামাত জিয়ারতের ব্যানার উঠে গেছে তখন বলে গান বাজাস নে, মাজারে যাচ্ছি তো কি বাজাবো, বাজা কে ও জিসকে লিয়ে মেহফিলে কোনে সজি হ্যায় फिरदौस हमारी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा 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 नबी है। অন্তত নাচ না বাজাইলে কইব হাত কইলো বাজা, ঠিক কিনা বলে? নাই আমার রব এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ জোরে বলে। আমাদের মাজার কি টুপি খুলছে না টুপি দেওয়াইছে? মাজারে পাঞ্জাবি খুলি ফেলাইছে না পাঞ্জাবি পরাইছে? মাজারে গান বন্ধ করেছে না চালু করেছে? মাজারে নাচ রসুল শিখাইছে না ভুলাইছে? যাওয়ার পরে কয় হুজুর কি করব, আমি তো জীবনে আগে আসিনি জিয়ারতে। একটা হুজুর দেখছেন, কয় জিজ্ঞেস করে কয় সূরা ফাতিহা পড়ো। সুবহানাল্লাহ। কি করব? সূরা ইখলাস পড়ো। দরুদ শরীফ পড়ো। কি করব? সূরা ইয়াসিন পড়ো। এরপর জোহরের আযান হয়ে গেছে, এখন তারা ফাতিহা পড়তেছে না, জিন্দেগিতে মসজিদে যায় না। কয় আজকে সব শাহজালালের মাজারের মসজিদটাতে জোহরের নামাজটা পড়ে আনি। কথা ঠিক কিনা জানেন? এজন্য ভণ্ড যদি নিশ্চিত হয়, অনেক মাজার আমার আছে এরকম স্বপ্নের মাজার, ঠিক কিনা বলেন? নারায়ণগঞ্জে একটা খবর পাইছি, কি বলে বেডরুমের ভিতরে শব্দ দেখছে, মাজার আছে, সকালে মাজার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে বেটা মসজিদ স্বপ্ন দেখতে পারছ না? তাহলে মসজিদ হইতো, মসজিদ হইতো খরচ বেশি, কথা বলা ঠিক কিনা? মাজার হইতো খরচ নাই। এজন্য কইতেছি ভণ্ড যদি নিশ্চিত হয় RSPS ঠিক নাই, তাহলে এগুলো আমরা প্রশাসনকে সাথে নিয়ে আইনি ভাবে এগুলোকে আমরা বন্ধ করব, ঠিক কিনা?
কিন্তু যারা না আসলে জয়পাল, ধর্মপাল, রক্ষণসেন, বর্ণাংশের রাজত্ব আজ মুসলমানের রাজত্ব হতো না। তাদের গায়ে টাচ করা যাবে না, যাবে না, যাবে না। বন্ধু চলে গেছে। আমার শব্দ কয়টা? চারটা। আরো ধরে কোন কয়টা? প্রিন্সিপালের মুখে হাসি, আমার অশান্ত। প্রিন্সিপালের মুখ কালো, ওয়াজ বন্ধ। কথা বলে ঠিক কিনা? শব্দ কয়টা? চারটা। চারটা। একটা হলো কোরবান, একটা কি? কোরবান। আর একটা হলো নুসুক, আর একটা হলো হাদি, আর চার নম্বর শব্দ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। এখন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। চার নম্বর শব্দ হলো নামাজ। এক নম্বর কোরবান, দুই নম্বর হাদি, আর দুই নম্বর নুসুক, তিন নম্বর হাদি, চার নম্বর হলো নাহার। এই চারটা শব্দ কোরআনে আমরা কোরবান সম্পর্কে স্পেসিফিক পেয়েছি। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে আসতেছেন নাজারের রওজা ছেড়ে কোরবানি। মক্কায় এসে হেঁটে হেঁটে কঠিন পরিস্থিতিতে পথে পথে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখানো হচ্ছে, ওয়াল জু, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বাড়িঘর ছেড়ে চলে আসতে হচ্ছে, ওয়াল আনফুস, সন্তান একটু করে মরে যাবে, চলে যাবে, শহীদ হয়ে যাবে, ওয়াস সামারাত, খেত খামার সব শেষ করে দেবে, সবই তো শেষ। এরপরেও ইমাম হোসেনের প্রতিটা কদম কোরবানি, কারবালার মাঠে অবস্থান কোরবানি, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে তীর প্রবেশ করা কোরবানি, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরা হয়ে যাওয়া কোরবানি, আব্বাস আলমদারের 2 হাত কেটে যাওয়া কোরবানি, নতুন দুলা বাসর ঘর থেকে বিবি রেখে চলে আসা আব্দুল্লাহ কালবি, মা বলছে ও আমার সন্তান তুই বিবি নিয়ে বাসর করবি, ওদিকে নবীর নামাজা শাহাদাত বরণ করছে, যা কারবালার মাঠে আগে নবীর নামাজের পক্ষে যুদ্ধ কর, যুদ্ধে জিতলে বিবির সাথে দেখা করবি, আর শহীদ হয়ে গেলে জান্নাতে গিয়ে দেখা করবি। কোরবানি, হায় 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 কোরবানি, জোরে বলো সুবহানাল্লাহ। ये है कुर्बानी। इमाम ज़ैनुल आबिदीन রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে অসুস্থ কোরবানি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, ওনার কন্যা জান্নাতি রমণীদের চেয়েও সুন্দরী, যাদের দেখলে চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়, তারা কুফার বাজারে বাজারে হেঁটেছে কোরবানি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে আল্লাহ ইবনে কাসির আল-বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন, ইবনে কাসির লিখছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে শোয়া ওই এজিরা 70টা ঘোড়া হুসাইনের শরীরের উপর দিয়ে চালিয়ে দিয়েছে। ওই ঘোড়াদের খুরের মধ্যে লোহা ছিল, লোহা, যাতে খুর ভয় হয়ে না যায়। হুসাইনের শরীরের প্রত্যেকটা জাররা জাররা চামড়া ছিঁড়ে গেছে, গোশত ছিঁড়ে গেছে, গোশত ছিঁড়ে ঝরে পড়ে গেছে। কোরবানি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 121টা তীরের আঘাত খেয়েছে কোরবানি, 41টা তরবারের কোপ খেয়েছে কোরবানি, 31টা নেজা খেয়েছে কোরবানি। ইমাম হোসেনের সর কেটে আলাদা হয়ে গেছে কোরবানি। বলে এত কোরবানির ফলাফল কি, এত কোরবানির বিনিময় কি? উত্তর দিচ্ছে খাজে খাজেগান আপনার রাসূল নবী মুস্তাফা মাইনুল বিল্লাহ ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন, দিবানা আস্তে হোসেন, সাদা নাদা দস্তে দস্তে ইয়াজিদ কাকে পেনায়ে লা
সওয়াল করছে কতলে হুসैन असल में मर गए यजीद इस्लाम जिंदा होता है हर करबला के बाद সেই থেকে এই পর্যন্ত যতবার ইসলামের প্রয়োজন হবে যতজন শহীদ হবে সবাই হুসাইন হিসেবে শহীদ হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার শহীদ হয়েছেন নূরুল ইসলাম ফারুকীর সুরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে রাইসুদ্দিনের সুরতে আবার মুসলমান একত্রিত হবে আবার যদি রক্ত লাগে হয়তো আমার শাহাদাত হতে পারে আপনার শাহাদাত হতে পারে শাহাদাত ছাড়া ইসলামের বিজয় আসবে না ঠিক কি না বলেন ঠিক কি না বলেন কুরবান এক নম্বর কি কুরবান এক নম্বর কি কুরবান শব্দটি কুরবুন থেকে কার থেকে বলেন তো কুরবুন থেকে নিকটবর্তী হওয়া জি সুবহানাল্লাহ কাছে যাওয়া সুবহানাল্লাহ তাহলে যেই কাজ বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় সেগুলো সব হলো কুরবানি সুবহানাল্লাহ নামাজ একটা কুরবানি ঠিক জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত কুরবানি সুবহানাল্লাহ নবীর দুরূদ পড়া কুরবানি আল্লাহর জিকির করা কুরবানি দান সাদাকা করা কুরবানি মাদ্রাসায় ইলম অর্জন করা কুরবানি সুবহানাল্লাহ আবার তলোয়ারের খাপ তলোয়ারের কি খাপ জোরে কোন কি খাপ যেখানে তলোয়ার ঢুকিয়ে রাখা হয় জি আচ্ছা ওটাকে কুরবান বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই পেন্সিল দুই পাশে আল্লাহ আয়াতে খেতে নসিব করুক আমিন জোরে বলেন আমিন তলোয়ারের খাপকে কেন কুরবানি বলা হয় তলোয়ার কুরবানি দেয় নিজেকে তলোয়ার যখন বাইরে তখন তলোয়ার বলে আয় কেটে ফেলবো ঠিক কি আসলে বলে ঠিক আর তলোয়ার যখন ঢুকে যায় খাপের ভিতরে তলোয়ার বলে আমি আমার সৌর্য বীর্য আমি আমার পাওয়া আমি আমার ক্ষমতা সব ওই খাপের ভিতরে ঢুকিয়ে লুকিয়ে কোরবান হয়ে গেল সেজন্য কোন মুসলমান যখন নিজের অহংকারকে নিজের পাওয়ারকে নিজের যোগ্যতাকে নিজের এডুকেশন নিজের হেলথ ওয়েলথ নিজের সম্পদ নিজের পাওয়ার এগুলো নিয়ে অহংকার না করে নিজেকে লুকিয়ে রাখে সে অনেক বড় কোরবানি দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিজেকে লুকিয়ে ফেলার নাম কোরবানি নিজেকে লুকিয়ে ফেলার নাম কুরবানি আমি অমুক আমি সমুক আমি করেছি আমি দিয়েছি আমি সব আমি যারা করে তারা কখনো কোরবানি করতে পারবে পশু জবে করবে ঠিক কিন্তু টাকা বরাবর যাবে না না লাই ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লামা তাইয়্যিব শাকিরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার একটা যুব শ্রেষ্ঠ ডায়লগ আছে যেটা হলো মে ছোড় দো আমি ছেড়ে দাও দুনিয়াকে আমিকে ফানা করে দাও আমি তোকে বিলীন করে দাও দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে এজন্য বলেন সুবহানাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সকল যে দামি তুমি হও খোদার সৃষ্টিতে
তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সভ্য আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অগম বলে কেমন করে যাব মদিনা অগম বলে কেমন করে যাব মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সেকেন্ড শব্দ হলো নুসুক কি বলেছি নুসুক মানে কুরবানি নুসুক মানে কি রে বাবা কুরবানি নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু সুবহানাল্লাহ বলে আল ইবাদাতু তাহলে যেই কাজ করলে আল্লাহর দয়া এবং মায়া পাওয়া যায় সুবহানাল্লাহ আচ্ছা ইবাদত শব্দটির মূল হলো আব্দুল আব্দুল মানে বান্দা আব্দুল মানে গোলাম আব্দুল মানে কি আর তো বলেন আব্দুল মানে কি পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার নাম কুরবানি এটা যদি বলেন না সুবহানাল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার নাম কি কুরবানি আর তো বলেন আল্লাহর গোলাম হয়ে যাওয়ার নাম কি কুরবানি কুরবানি তো গোলাম আপনি হয়েছেন কিনা এটা নিশ্চিত তখন হবে যখন আপনার আচরণ গোলামের মতো হবে আমাদের যুব সমাজ যখন খেতে বসে এক চেয়ারে বসে পা রাখে আরেক চেয়ারে নাউজুবিল্লাহ আপনি হাইওয়ে কিনে যান আপনি দেখবেন বন্ধু বান্ধব নিয়ে যখন বসেছে এক চেয়ারে পা আরেক চেয়ারে নাউজুবিল্লাহ মোবাইল আরেক চেয়ারে ওইটাকে ডাকে এই ঠিক না আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে খান নবীজি বলেছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু আমি সেইভাবে খাই যেভাবে গোলামে খায় গোলাম আল্লাহর গোলাম নবীরও গোলাম হওয়া যায় ঠিক না শায়ের বলেছে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা যারা পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম হয়েছে নবীর গোলাম হয়েছে তারাই পরিপূর্ণ কোরবানি করেছে আর সুবহানাল্লাহ এরপর 3 নম্বর হলো হাদি যেমন সুবহানাল্লাহ 3 নম্বর কি হাদি আর কি হাদি হাদি মানে কুরবানি হাদি মানে কি হাদি শব্দের শাব্দিক অর্থ হলো আল হিদায়াত আল হিদায়াত আল হিদায়াত আল হিদায়াত 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 তো কি
প্রদর্শন, সঠিক রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও বা চালাও। সুবহানাল্লাহ। হিদায়াত, হেদায়ত, যেই কাজ আপনাকে হেদায়ত করবে। গাউসিয়া কমিটি বাংলাদেশের মেম্বার হলে হেদায়ত হবেন নাকি পথভ্রষ্ট হবেন? হেদায়েত হবে। আর ধরে কি হবে? হেদায়েত। কাসপারিয়া তাইয়্যিবিয়া মাদ্রাসার ছাত্র হবে হেদায়ত পাবো না পথভ্রষ্ট হব? হেদায়েত পাবো। কাসপারিয়া এলাকার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করলে এই মসজিদের প্রোগ্রামগুলোর সাথে সম্পৃক্ত থাকলে আজকের এই আয়োজনের বিনিময়ে কি হেদায়েত নাকি পথভ্রষ্টতা? আলোচনা করতে সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিল, মাদ্রাসা, সংগঠন, কর্মকাণ্ড আপনাকে হেদায়েতের পথ দেখায়, যেই ওলির দরবারে গেলে আপনি হেদায়েত হবেন, যেই আলেমের সোহবতে গেলে আপনি হেদায়েত হবেন, সেখানে যাওয়ার নাম কুরবানি। সুবহানাল্লাহ। আর ওদের বলা হবে সুবহানাল্লাহ। এই লোকটাকে ঢাকায় চলে আসে চট্টগ্রামে, ঠিক কিনা বলেন না? তো উনি কেন আসে? আমি বলি পুকুরে মাছ কি বাড়ি গেছে নাকি? মাছ ধরতে যান, হয় না। গ্রামে কি আলুকে চাল বেশি হয়ে গেছে, তাই না? হয় না। তো যান কেন? হয় মাদ্রাসা আছে, মসজিদ আছে, জুলুস আছে, মিলাদুন নবী আছে, কারবালার মাহফিল আছে, প্রোগ্রামগুলো আছে, সবাইকে নিয়ে এলাকাটাকে একটু দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত রাখবো, তাই চাই। তাহলে ওনার আগমনটা কুরবানি। আমি যদি আজকে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসতাম, কোরবানি হতো না। ছেলের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসতাম, কোরবানি হতো না। আপনাদের কারোর ছেলেদের বিয়েতে আসতাম, কোরবানি হতো না। আমি এসেছি আল্লাহর রাস্তা, সঠিক রাস্তা, নবীর দ্বীনের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, আহলে বাইতের রাস্তা আপনাদেরকে চেনাতে, দেখাতে, বোঝাতে। মানে কি? মানে পথভ্রষ্ট যুব সমাজকে হেদায়েতের রাস্তা দেখাতে। তাহলে আমার আগমনটাও কুরবানি। আপনারা এখানে অনেকে আছেন, কেউ ভিডিও এখন মোবাইলে গেম খেলতো, গেম বন্ধ করে মসজিদে ঢুকেছে। কেউ এখন চার দোকানে বন্ধু নিয়ে আড্ডা দিত, মসজিদে ঢুকেছে। কেউ এখন কার্বে গিয়ে ফুটবল খেলতো। কথা বলেন ঠিক না? সেও এসে গেছে মসজিদে। কেউ আবার ভিজে এসেছে, ভিজে গেছে, এরপরে আফসোস করে না, কয় কাপড় শুকিয়ে যাবে, হুজুরকে তো আর পাবো না, যাই কি বলে শুনি। এই মসজিদে এই মুহূর্তে যারা ঘর ছেড়ে, খেলা ছেড়ে, অফিস ছেড়ে, বাড়ি ছেড়ে, বিজনেস ছেড়ে, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে এসেছেন, প্রত্যেকের আগমন হেদায়েতের জন্য। আর সেই কারণে প্রত্যেকের আগমন হলো কুরবানি।